আমরা জানি যে গরু পাচারের করিডোর হিসেবে এখন যেমন বীরপাড়া মাদারিহাট চলছে, ওদিকে যেমন একজন আছে, তেমনি আমাদের আলিপুরদুয়ারের এই সোনাপুর হয়ে যে লাইনটা ছিল সেটাতে একটু ভিড় কম হয়েছে, কিন্তু মনোরঞ্জন দে তার নেতৃত্বে সেই গরু পাচার চক্র কিন্তু আজও চলছে। তার সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো মাটি বিক্রি। মাটি বিক্রি বলতে আজকে তোরসা নদীতে যদি আপনারা যান, তোরসা যে জায়গাটায় তোরসা আলিপুরদুয়ার থেকে কুচবিহারে প্রবেশ করলো, সেই সীমান্তবর্তী এলাকায় এই বছরের বন্যায় তোরসা কিন্তু ভিন্ন মুখে প্রবাহিত হয়ে গেছে। এর কারণ যদি বলা যায়, শুধুমাত্র সেখান থেকে অবৈধভাবে এবং অবৈজ্ঞানিকভাবে নদী গর্ভ থেকে বালু তোলা। নদী গর্ভ মানে নদীর ভিতর থেকে নয়, যেখানে জল নেই, অর্থাৎ চর থেকে যথেচ্ছ পরিমাণে বালু তুলে নেওয়ার জন্য নদী আজকে সেখানে কিন্তু অন্য পথে প্রবাহিত হয়েছে। এবং সেই জায়গাটা ফরেস্টের মাঝখানে পড়েছে বলে সেটা কিন্তু সাধারণ জনজীবনে বিশেষ প্রভাব ফেলেনি। সেটা যদি আরেকটু উত্তর দিকে হতো তাহলে কিন্তু হাজার হাজার মানুষ শুধু গৃহহীন হতো না, রাতের অন্ধকারে তারা কিন্তু ভেসে চলে যেত। তো আজকে তারা বিভিন্ন কথা বলে, কিন্তু তারা যেভাবে চর থেকে মাটি সংগ্রহ করছে, বালু সংগ্রহ করছে, তার ফলে যে সাধারণ জনজীবন আজকে বিপর্যস্ত হয়ে পড়ছে, সেই বিষয়টা কিন্তু তারা কখনো বলে না। এটা দুর্ভাগ্যজনক। এবং এর কাটমানি আজকে শুধু মনোরঞ্জন দে একা নেয় তা নয়, মনোরঞ্জন দের সঙ্গে সঙ্গে সেখানকার ব্লক সভাপতি, এখানকার জেলা সভাপতি এবং এখানকার বিধায়ক সুমন কাঞ্জিলালের কাছেও তার ভাগা যায়। গরু পাচারের বিষয়টা যদি আবার বলেন, মানে কে মূলত মনোরঞ্জন দের সঙ্গে কি জড়িত, যেটা 100% মনোরঞ্জন দের নেতৃত্বেই এই জায়গা দিয়ে গরু পাচার চলছে। তিনি এর মাস্টার মাইন্ড, এবং শুধু মাস্টার মাইন্ড নয়, মাস্টার মাইন্ডের সঙ্গে সঙ্গে তিনি এর যে মূল বেনিফিশিয়ারি সেটা।